কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেট পেশ এবং বাংলা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সালানপুর ব্লকের রূপনারায়ণপুর ডাবর মোড়ের পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান, সভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ বিদ্যুৎ মিশ্র শ্রমিক নেতা মনোজ তেওয়ারি, যুব সভাপতি সচিন নাগ, মহিলা সভানেত্রী অপর্ণা রায় সহ ব্লকের তৃণমূল কংগ্রেসের নেত্রী ও কর্মী সমর্থকরা। এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান বলেন, কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করলো সেই বাজেট সম্পূর্ণ বাংলা বিরোধী বাজেট, তাই আমরা প্রতিবাদ সভা কর্মসূচি নেওয়া হয়েছে। ভারতবর্ষের যে সরকার গঠন হয়েছে সেই সরকারের যে বাজেট, যেটা বাংলা বিরোধী বাজেট, সেই বাজেটের বাংলার সাধারণ মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, মা মাটি মানুষের সরকারকে বিশ্বাস করে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করেছেন। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। শুভম সিনহাকে বিপুল ভোটে জয়ী করার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা কেন পথে নেমেছি আপনারা দেখতে পাচ্ছেন, টিভিতে দেখছেন, নিউজ পেপারের মাধ্যমে আপনারা দেখছেন যে নতুন সরকার যে বাজেট পেশ করলো। আজকে 10 বছরের মধ্যে চালের দাম 3 গুণ হয়ে গেছে, আটার দাম 3 গুণ, তেলের দাম 3 গুণ, মশলার দাম 3 গুণ, নুনের দাম 3 গুণ, কাপড়ের দাম 3 গুণ, ওষুধের দাম তো আজকে গরিব মানুষ মেডিকেলের দিকে তাকাতে পারছে না। প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে কেউ না কেউ রোগাগ্রস্ত। অর্থনৈতিক সংকট আছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যতগুলো সংস্থা আছে সেখানে সব জায়গায় লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। কোন জায়গায় মানুষের আর কোন চাকরি নেই। কেরোজ কারখানাকে ধ্বংস করে সংসদে আওয়াজ তুলছেন এমন একটা দল, এমন একটা সরকার, তারা শুধু আছেন এই কারখানাগুলোর মধ্যে। আজকে আমাদের একটা প্রতিবাদ সভা, যেই বাজেট কেন্দ্রীয় সরকার পেশ করলো সেই বাজেটটা টোটাল সম্পূর্ণভাবে বাংলা বিরোধী বাজেট। তাই এই প্রতিবাদ আমাদের প্রত্যেক ব্লকে ব্লকে পশ্চিমবাংলায় চলছে। আমরাও সালানপুর ব্লকে এই প্রতিবাদ সভা করেছি। এই বাজেট সম্পূর্ণভাবে বিজেপি সরকার নিজেকে টিকিয়ে রাখার জন্যে, যেহেতু বিজেপি সরকার ফুল মেজরিটি পায়নি, তারা বলেছিল আপনি বার 400 পার, সেটা পূরণ করতে পারেনি। ওদের 300-র উপরে এমপি ছিল আগে, বর্তমানে 240 এমপি। তার মানে ভারতবর্ষের মানুষ একটা মেসেজ দিয়ে দিয়েছে যে আমরা বিজেপিকে পছন্দ করছি না। এবং তারা বিহার এবং আন্ধ্রপ্রদেশকে সাপোর্ট নিয়ে, নীতিশ কুমারকে সাপোর্ট নিয়ে তারা এই সরকার চালাচ্ছে। এই সরকার হয়তো সাময়িক সরকার, এটা সরকার বেশি দিন টিকবে না, এবং এই জন্যে তারা বিহারকে, আন্ধ্রকে তারা বিশেষ প্যাকেজ দিয়েছে। তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমার নাম এমডি আরমান, সালানপুর ব্লক টিএমসি পার্টির ব্লক প্রেসিডেন্ট। আজকে আমাদের পশ্চিমবঙ্গকে যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট বঞ্চিত করেছে বাজেট থেকে, ওই নিয়ে একটা পথসভা হলো আমাদের বিধায়ক বিধান উপাধ্যায়, মুকুল উপাধ্যায়ের নির্দেশে, আমাদের দিদির নির্দেশে, অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা পথসভা করে মানুষকে জানাতে চাইলাম যে পশ্চিমবঙ্গকে ওরা ভেবে নিয়েছে আমাদের নকশাতে নেই, এই ভেবে ওরা মানে বাজেট পেশ করেছে। পশ্চিমবঙ্গের জন্য কিছু করে দেয়, মানুষের জন্য কিছু করে দেয়নি। অলরেডি ঘরের পয়সা বন্ধ করে দিয়েছে, 100 দিনের কাজের পয়সা বন্ধ করেছে। আজকে ডেটে বাজেটেরও ওই রকম পরিস্থিতি। মানুষ এটা বুঝুক, মানুষ নিজের নির্ণয় নেবে কী করতে হবে না করতে হবে। আমরা মানুষের কাছে আছি, মানুষ বিবেচনা করবে এই গভর্নমেন্টটা ভালো না খারাপ, এটাই আপনাদের। পথসভা হলো, পথসভাই করার জন্য নির্দেশ ছিল আমাদের কাছে, পথসভা করা হয়েছে, মানুষকে জানানো হয়েছে। আমাদের সালানপুর সব মানুষকে এটা মাইক করে বলা হয়েছে, জানানো হয়েছে কি এই বাজেটে আমাদের
পশ্চিমবাংলার জন্য ফেল, আর পুরো ভারতবর্ষের জন্যও ফেল আছে। শুধু বিহার আর অন্ধ্রপ্রদেশের জন্য এটা বাজেটটা আছে। এটা আপনিও দেখে নিয়েছেন, সবাই জানে, মিডিয়া কর্মীগুলো জানে, সবাই এটা জানে। এটা নিয়ে পুরো দেশের মধ্যে আলোচনা হচ্ছে, না কিষানের জন্য আছে না গরিব মানুষদের জন্য আছে বাজেট। আজকের পথসভা আমাদের দিল্লিতে যে কেন্দ্রীয় বাজেট পেশ হলো, কেন্দ্রীয় সরকার পুরো ভারতবর্ষের জনবিরোধী বাজেট পেশ করেছে। প্রথমত আমার মনে হয়েছে যে এই বাজেটে শুধুমাত্র নিজের সরকারটাকে বাঁচাবার জন্য দুটো শরিকের যে আছে রাজ্য, সেই শরিককে তারা মানে যা বাজেটে যা দেওয়ার উন্নয়নের জন্য সেটাই করেছে। বাকি সারা দেশে কোথাও করেনি, বিশেষ করে পশ্চিমবঙ্গে কিছুই করেনি, বঞ্চনার মধ্যে রেখে দিয়েছে। আমরা দেখেছি যে এমএসপি, যে কৃষকরা 1000-এর উপর কৃষক মারা গেছিলো, আমরা ভেবেছিলাম বাজেটে এমএসপি সুরক্ষিত করার জন্য কৃষকের কিছু করবে, সেটা করেনি। এবং আরও দেখলাম যে কৃষককে সারা বছরে 2000 করে 6000 টাকা কেন্দ্রীয় সরকার মোদি দিচ্ছে, কিন্তু রাসায়নিক সারের জন্য যে 1 লাখ টাকার সার যদি কৃষক কিনছে, 18,000 টাকা জিএসটি কেটে নিচ্ছে। শিল্প চারদিকে বন্ধ, এর উপরে কোনো রকম বাজেটে আলোচনা হয়নি। এবং কর্মসংস্থান, যে রেলেই শুধুমাত্র 5 লাখ আছে, সারা ভারতবর্ষে প্রচুর কর্মসংস্থান বাকি আছে, সেটাতে কিছু হয়নি। যুবকরা কোথাও চাকরির পরীক্ষা দিচ্ছে, যে নিট, সেই নিটের যে এত বড় স্ক্যান্ডেল সারা পৃথিবীর মধ্যে, ভারতবর্ষের সবথেকে বড়, সেটার উপরে তারা যখন ভাষণ দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী, তখন বলছে এটা কোনো ব্যাপার না, এটা একটা ছোট ঘটনা। এখন দেশটা দ্রব্যমূল্য বৃদ্ধি একদিকে যেমন হয়েছে, প্রচুর মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মানে খুব অসহনীয় হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি সারা ভারতবর্ষে মানুষের কোনো এমপ্লয়মেন্ট নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, চাকরি নেই, শিল্প নেই, যে কটা ছিল সেটাও বন্ধ করে দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের জনগণের আমাদের যে বাজেট, তার উপরে প্রতিবাদ সভা। এবং আমরা দেখেছি আরও একটা জিনিস, সবথেকে বড় জিনিস, বিরোধীদের আলোচনা করতে দেওয়া হচ্ছে না। এবং পশ্চিমবঙ্গকে আমাদের এখান থেকে যখন আমাদের লোকসভার ক্যান্ডিডেট অভিষেক ব্যানার্জি যখন কথা বলতে যাচ্ছে, তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না এবং ধমকে দিচ্ছে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করলাম। এরই সাথে সাথে আমাদের সারা মানে বিরোধীদের যেভাবে এরা ডিসক্রাইব করছে, যেভাবে দাবি রাখছে, আজকে আমাদের দেশটা, আজকে আমরা সমীক্ষাগুলোতে দেখছি নেপাল, বাংলাদেশ, এই বিষয়টা আমরা নিন্দা করছি। এই যে বিষয় আজকে প্রতিবাদ সভা। আপনার নাম? সুভাষ মহাজন, হিন্দুস্তান কেবলস।